আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখবো কিভাবে এক্সেল এর সাহায্যে একটি সুন্দর টেবিল তৈরি করা যায়। তো টেবিল কিভাবে তৈরি করা যায় সেটা আমরা একেবারে বেসিক থেকে শিখবো। তো এর জন্য আমরা এক্সেল এর শিটে আসলাম। এক্সেল এর শিটে আসার পরে আমরা এখানে আপাতত একটি নমুনা হিসেবে স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করে আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে আজকে আমাদের পার্ট 2 এ কিভাবে রেজাল্ট শিট তৈরি করব এটা শিখিয়ে দিচ্ছি। কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এটা করতে হয় আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখে আসতে পারেন এর জন্য। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা একটি ঘর সিলেক্ট করব। ঘর সিলেক্ট করার পরে আমরা এখানে লিখে দেব স্টুডেন্ট রেজাল্ট শিট। এখানে লিখে দিলাম স্টুডেন্ট রেজাল্ট শিট। এটাকে আমরা একটু বড় করে নিই। বড় করার জন্য এই যে এই আইকনে আমরা ক্লিক করব ধীরে ধীরে, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা বড় করে নিব। তো বড় করার পরে আমরা অন্য একটা ঘরের মধ্যে ক্লিক করলে দেখেন লেখাটা একটু বড় হয়ে গেছে। তো এর জন্য আমরা এখানে প্রথম এই ঘরে দিতে পারি সিরিয়াল নম্বর। সিরিয়াল নম্বর দেওয়ার পরে আমরা এখানে দিব হচ্ছে আপনার রোল নম্বর। রোল নম্বর এই জায়গায় এই ঘরে রোল নম্বর, এই যে রোল নম্বর। রোল নম্বর দেওয়ার পরে আমরা এই ঘরে দিব স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম। আমাদের দেখেন এই লেখাটা কিন্তু অনেকটাই ঘরের বাইরে চলে এসেছে। এর জন্য আমরা কি করবো, আমরা এই সি ঘর কলামে আমরা ক্লিক করব। তারপরে এই যে পাশে আনার পর দেখেন কার্সারটা দেখেন কিরকম প্লাস চিহ্ন হয়ে গেছে। তো এই প্লাস চিহ্নতে আমরা মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করব। দেখেন আমাদের ঘরটা যতটুকু পর্যন্ত ততটুকু কিন্তু হয়ে গেছে। তো দেখেন, তো আমরা এখানে কিছু বিষয় নিতে পারি। বিএ বাংলা, তারপরে ম্যাথ, তারপরে ইংলিশ, রিয়াল নম্বরে আমরা ওয়ান। আমরা ধরেন আমি এখানে 8টা নাম দিব, 8টা 6টা আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। সিরিয়াল নাম্বার কিভাবে দিতে হয় আপনারা আশা করি জানেন। তো এর জন্য এই যে ঘরটা প্রথম অঙ্কের জন্য আমরা দুইটা ঘর নিব, 1 ও 2 নিয়ে তারপর এই যে মাঝখান থেকে দুইটা ঘর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে নিচে ঘরের কোন কর্নারে একটি ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন, এটার কাছে কার্সারটাকে নেওয়ার পরে দেখেন প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হয়ে যাওয়ার পরে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে নিচের দিকে যতটুকু পর্যন্ত নিতে নেব ততই কিন্তু হয়ে যাবে। তো আমি এই যে 6টার নাম যেহেতু আমি দিব, তো এর জন্য 6 পর্যন্ত নিলাম। তো আমরা রোল নাম্বারটা ঠিক সেম পদ্ধতি একইভাবে করে নিব। 101, আমি 102 দেওয়ার পরে আমরা ঠিক দুইটা ঘর সিলেক্ট করব। আমরা দুইটা ঘর সিলেক্ট করার পরে ঘরের কর্নারে যে ছোট বাটনটা আছে এটাতে ধরে আমরা নিচের দিকে টানবো। এই দেখেন আমাদের কিন্তু 6টা হয়ে গেছে। সো স্টুডেন্ট নেম, আমি কিছু স্টুডেন্ট নেম আগে থেকে নিয়ে রেখেছি। সো আপনারা যে কোনো স্টুডেন্ট নেম দিতে পারেন। আমি কিছু স্টুডেন্ট নেম দিয়ে দিচ্ছি।
প্রথমে প্রথমে কামাল, তারপরে জামাল, তারপরে মনির, তারপরে জাহিদ দিলাম, জাহিদ। তারপর আমরা দিতে পারি রাকিব, রাকিব। তারপর আমরা দিতে পারি জহির, জহির। তারপরে কিন্তু আমাদের এটা মিনিমাম কাজ শেষ। এখন কি করব? এখন আমরা বাংলায় আমরা আনুমানিক একটা নাম্বার যোগ করে দিব। ধরেন বাংলায় সে পেল 16, সে পেল 56, সে 78, সে 89 ও 45। একইভাবে 45। তো আমরা এর জন্য কিন্তু আবার ম্যাথ নাম্বারটা দিব। ম্যাথের নাম্বারটা আমি আনুমানিক বোঝানোর জন্য বসাই দিচ্ছি একটা। তো আপনারাও এইভাবে বসাবেন। তো একটু সময় নিচ্ছে, আপনার ধৈর্য ধরে একটু দেখেন। সো ইংলিশের মধ্যেও আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি। সো আমরা কিন্তু একটা নাম্বার দিয়ে দিলাম ইংলিশে। সো আমরা এই ঘরটার মধ্যে আমরা লিখতে পারি টোটাল। টোটাল সে কত পেল সেটার জন্য আমরা এখানে টোটাল কিন্তু লিখে দিলাম। তো টোটাল লেখার পরে আমরা কিন্তু এই পুরোগুলো যোগ করব। আপনারা চাইলে এই বাংলায় ম্যাথ, ইংলিশ, তারপরে আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ অনেকগুলোই দিতে পারেন। সো আপনাদের ইচ্ছা আপনারা কয়টা করবেন। আমি আনুমানিক দেখানোর জন্য, বোঝানোর জন্য 3টা সাবজেক্ট নিলাম, বাংলা, অঙ্ক, ইংলিশ। সো টোটালটা আমি কীভাবে হিসাব করবো? টোটালটা হিসাব করার জন্য আপনারা অনেকে যোগটা হয়তো পারেন, অনেকেই হয়তো পারেন না। যারা যারা পারেন না আমি শিখিয়েছিলাম গত পর্বে, আপনারা পার্ট 1-এ গিয়ে দেখে আসতে পারেন কিভাবে যোগ করতে হয়। তো এর জন্য আমরা যেই ঘরের যোগটা করবো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যোগ করার জন্য আমরা এই ঘরটা সিলেক্ট করব, অর্থাৎ এই 3টি যোগফলের কোন ঘরে আমরা রাখবো এই ঘরটা যোগ করার পরে, সিলেক্ট করার পরে আমরা এই যে অটোসাম উপরে লেখা অটোসাম, এই অটোসামে আমরা এরোতে ক্লিক করার পর সাম আসবে। তারপর আমরা ইন্টার প্রেস করবো। দেখেন আমাদের যোগ ফল কিন্তু এসে গেছে। তো আমরা এটা কিভাবে একবারে এক নিমিষে পুরোটা করে ফেলতে পারবো? তো এর জন্য এই ঘরটাকে সিলেক্ট করার পরে যে প্রথম ঘরটা আপনি যোগটা করার পরে নিচে যে ছোট্ট একটি বিন্দুর মতো চিহ্ন আছে, এই বিন্দুতে আপনারা কার্সারটাকে ধরে লেফট বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে আপনি আনতে থাকবেন। এই যে 6 নম্বর ঘর পর্যন্ত, এই যে সবগুলো কাজ কিন্তু একেবারে এক নিমিষ হয়ে গেছে। আমার বারবার ওই জায়গায় যাইতে হচ্ছে না, সামে ক্লিক করতে হচ্ছে না। So আমাদের টোটালটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এভারেজ অর্থাৎ সে এভারেজে কত পেল সেটা আমরা দেখব। এভারেজ আমরা এই ঘরে এভারেজ দিয়ে দিলাম। তো এভারেজ ক্লিক করার জন্য আমরা এই যে উপরে অটোসাম একটি লেখা আছে, এখানে যাব। এখানে দেখেন এভারেজ লেখা আছে, এভারেজে আমরা ক্লিক করব। দেখেন আমাদের যা যা তথ্য আসার এখানে কিন্তু এসে গেছে। আমাদের কিন্তু এখানে টোটাল যে নাম্বারটা এটাও আসে পড়ছে। আমরা যেহেতু টোটালটা নিব না, শুধু এই 3টা নাম্বারের মধ্যে অ্যাভারেজে সে কত পাইছে সেটা হিসাব করব। এর জন্য আমরা দেখেন এখানে G3 ঘরটা আছে, G3 কেটে আমরা F3 করে দেব। F3 F3 করার পরে দেখেন এই যে 1 নাম্বার কলামে আর 3 নাম্বার সারি, এই কারণে আমি এখানে F3 করে দেওয়ার কারণে এখানে F3 পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আপনারা ইন্টার প্রেস করলে দেখেন সে এভারেজে কত পাইছে সেটা কিন্তু চলে আসছে। সো
এমনভাবে আপনারা সুন্দর করে অ্যাভারেজ বের করতে পারবেন। অ্যাভারেজ বের করার পর সবগুলো কিন্তু আরো সহজে করে ফেলতে পারবেন। সবগুলো করার জন্য ঠিক একই নিয়মে একটার মধ্যে ক্লিক করে নিচে বিন্দুর মধ্যে ক্লিক করে নিচের দিকে টানবো। সো দেখেন সবগুলো কিন্তু একেবারে হয়ে গেল। সো একেবারে সুন্দর একটি পদ্ধতি। তো এই দেখেন 70-এর পরে আমরা 70-এর পরে থ্রি যে 5টা, এতগুলো কিন্তু দরকার নাই। সো আমরা এভারেজ বলতে 57 বললেই আমরা বুঝে যাব যে একটা এভারেজ। কিভাবে আমরা এই পরের সংখ্যাগুলো বাদ দিব দেখেন। প্রথমে আমরা এই ঘরটাকে সিলেক্ট করব, পুরো ঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে একটি নাম অপশন আছে, নাম্বার, এই যে নাম্বার, এই নাম্বারের মধ্যে দেখেন জেনারেল দেওয়া আছে, এই পাশে একটা ছোট এরো চিহ্ন আছে, এরো চিহ্নতে আমরা ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। অনেকগুলো অপশনের মধ্যে আমরা কিন্তু নাম্বার সিলেক্ট করে দেব, অথবা আপনারা নাম্বার সিলেক্ট না করে শুধু জেনারেলে থাকা অবস্থাতেও আপনারা এই যে এখানে যে একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু আরো বাড়তেছে, এটাতে ক্লিক করে আরো কমে যাবে। দেখেন আমাদের কিন্তু এখন এই সংখ্যাগুলো একদমই নেই। তো এইভাবে আপনারা এই সংখ্যাগুলো সুন্দর করে টেবিলে সাজাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দ্বিতীয় পর্বের জন্য আপনারা কমেন্ট করুন কি কি দিলে ভালো হয়। তো আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।